नबी बिने दो जहाने आपन केहू নাই। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে দো জাহানে আপন কেহু নাই। দয়ার নবী বিনে দো জাহানে আপন কেহু নাই। নবী উম্মত বলে কেঁদেছিলেন এখনো কাঁদেন মদিনায় আপন কেহু নাই। দয়ার নবী বিনে দু জাহানে আপন কেহু নাই। ব্রাদার ইসলাম, অনেক রাত হয়ে গেছে, যাই হোক অনেক কিছু শুনলেন। আল্লাহ পাক আমাদের জন্য একটি এমন মাস দিয়েছেন যে মাসের নাম রমজান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মাসে এত নেকি রেখেছেন, এত বরকত রেখেছেন। আল্লাহ পাক এই মাসের বরকত, এই মাসে আপনি যদি নফল পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফরজ নামাজ সওয়াব দেবেন। বলুন সুবহানাল্লাহ। যদি ফরজ নামাজ পড়েন আল্লাহ পাক ৭০ গুণ বেশি সওয়াব দেবেন। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, এই মাসে যদি একটা সাজদা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে ১৫০০ নেকি দিবেন। কত নেকি রয়েছে। আল্লাহ পাক এই রমজান মাসে অনেক বরকত রেখেছেন, অনেক নেকি রেখেছেন, অনেক নিয়ামত রেখেছেন। কিন্তু আজকে আমরা আল্লাহর বান্দা হওয়ার পরে আল্লাহকে ভুলে রয়ে গেছি। ব্রাদার ইসলাম, এই মাসে যদি আপনি নিজের গুনাহ খাতাকে ক্ষমা করাতে না পারেন আপনার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই। কেন না আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার মেম্বারে পা রাখছেন। এমন অবস্থায় আল্লাহর নবী আমিন বলতেছেন। দ্বিতীয় ধাপে পা রাখলেন, আল্লাহর নবী আমিন বলতেছেন। তৃতীয় নম্বরে ধাপে পা রাখলেন, আল্লাহর নবী আমিন বলতেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে এইভাবে কোনদিন আমরা দেখি নাই। নবী গো, আজকে কেন আপনি বারবার আমিন বলতেছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার সাহাবীরা শুনো শুনো, ও আমার বন্ধুগণ শুনো শুনো, আজকে জিবরাইল বদদুয়া করতেছিলেন আর আমি আমিন আমিন বলতেছিলাম। জিবরাইল আমিন এই দরবারে এখানে আসার পরে আল্লাহর হুকুম অনুযায়ী জিবরাইল আমিন প্রথম বদদুয়া করলেন। যে ব্যক্তি মাহে রমজান পেল, নিজের গুনাহ খাতাকে শেষ করতে পারল না, নিজের গুনাহ খাতাকে ক্ষমা করাতে পারল না, আল্লাহ তার জীবনকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী ওই সময় উত্তরে বলেছেন আমিন। দ্বিতীয়বার জিবরিল আলাইহিস সালাম বলতে লাগলেন, নবী গো,
যখন আপনার নামের জিকির হবে, যখন আপনার নাম উচ্চারণ করা হবে, ওই সময় যদি কোনো তোমার উম্মত দরুদ না পড়ে আল্লাহ তার জীবনকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী আমিন বলেছিলেন। তৃতীয়বার জিবরিল আমিন বলতেছেন, নবী গো, যাদের মা বাবা বেঁচে রয়েছে, যাদের মা বাবা জিন্দা রয়েছে, ওই মা বাবা যদি খিদমত করে জান্নাত যদি হাসিল না করতে পারে, আল্লাহ তার জীবনকে নষ্ট করে দাও। আল্লাহর নবী আমিন বলেছিলেন। আমি আপনাকে বলতে চাই, আচ্ছা বলুন তো, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহর নবী আমিন করতেছেন, এটা দোয়া কবুল হবে কি হবে না? কবুল হয়ে যাবে, তাহলে অবস্থা কি হবে? বিরাদানে ইসলাম, এই রমজান পাওয়ার পরে যদি আপনি নিজের গুনাহ খাতাকে শেষ করাতে না পারেন, গুনাহ খাতাকে যদি মাফি করাতে না পারেন, তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী ইরশাদ করেন, এই মাসে আল্লাহ পাক অনেক নিয়ামত রেখেছেন, অনেক বরকত রেখেছেন, অনেক নেকি রেখেছেন, অনেক সওয়াব রেখেছেন, কিন্তু আমি বলতে চাই, আপনি কি জানেন এই মাসে যদি কোনো গুনাহ করা যায় কি হবে? জানা নাই। বিরাদানে ইসলাম, আল্লাহর নবী ইরশাদ করেন, যদি কোনো আল্লাহর বান্দা আমার উম্মত এই মাসে গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবন ইবাদত করলেও এই গুনাহ শেষ হবে না। গোটা জীবনের সব আল্লাহ পাক নষ্ট করে দিবে। এই জন্য রমজান মাসে আল্লাহকে দেখে বেশি বেশি ভয় করতে হবে। আল্লাহ পাক রমজান মাসে এত নেকি রেখেছেন, এত নেকি রেখেছেন। হাদিস পাকে বলা হয়েছে, যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আমার নবীর উম্মত এই মাসে যদি রোজা রাখে, রোজার কারণে রোজা কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আরজ করবে, আল্লাহ গো, না খেয়ে দিন কাটিয়েছিল, আল্লাহ তুমি তাকে জান্নাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন রোজার এই সিফারিশ শুনে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু যদি কোনো আল্লাহর বান্দা, কোনো নবীর উম্মত যদি একটা রোজা ছেড়ে দেয়, আল্লাহর নবী ইরশাদ করে, ওই আমার উম্মত, ওই আল্লাহর বান্দা গোটা জীবন যদি রোজা রাখে তবু ওই পূর্ণ হবে না। বিরাদানে ইসলাম, তাহলে খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেকি রেখেছেন, অনেক বরকত রেখেছেন, কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম না। যাই হোক বিরাদানে ইসলাম, অনেক বক্তব্য শুনছেন, অনেক বক্তব্য শুনবেন, কিন্তু শোনাটা বড় কথা না, আমল করতে হবে। আমলটা হলো মেন। যাই হোক, আমরা রমজান পাবো কি পাবো না গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। যেখানে গ্যারান্টি নাই, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ কি? আমাদের কাজকে জানতে হবে। আল্লাহ পাক কেন পাঠিয়েছে এটা আমরা ভালো করে জানি। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত রহমান, কত রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাস দিয়েছে আর বলে দিয়েছে, বান্দারে এমন একটি মাস দিলাম, এই মাসে তুমি সমস্ত গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে নিতে পারো। যাই হোক বিরাদানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দেয়, আমরা সমস্ত গুনাহ খাতা থেকে আমরা তওবা করতে পারি। আর তওবা যদি করেন, এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার প্রেমের দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার প্রেমের দিওয়ানা তোমার প্রেমের গো রাসূল নাই গো তুলনা বলা যাবে না তোমার প্রেমের গো রাসূল নাই গো তুলনা নাই গো তুলনা গো রাসূল নাই গো তুলনা তোমার প্রেমে মগ্ন হলো খুদে রব্বানা ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার প্রেমের দিওয়ানা তোমার দিদার বিনে শান্তি মিলে না বলুন না তোমার দিদার বিনে শান্তি মিলে না শান্তি মিলে না গো রাসূল শান্তি মিলে না তোমার দিদার বিনে শান্তি মিলে না শান্তি মিলে না গো রাসূল শান্তি মিলে না দেখা দিয়ে পূরণ করো মনের বাসনা ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ